আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মোবারক। দর্শক, আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুরে সুরে ঈদ আনন্দে আমাদের আজকের আয়োজন। আর আমাদের এই আয়োজনে আজকে অতিথি হিসেবে এসেছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শফিউল বাদশা। বাদশা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে আপনার এবারের ঈদ? একদম পুরোই ধুমধাম করে কাটছে ফ্যামিলি নিয়ে, বিশেষ করে। আর যেহেতু এখন শো টাইম চলছে, ব্যস্ততার পাশাপাশি চেষ্টা করছি সকলের সাথে একসাথে আনন্দ করার জন্যে, ঈদটা যাতে ভালোভাবে পরিপূর্ণভাবে পালন করা যায়। কাজ ঈদ মানেই আনন্দ, সো চেষ্টা করছি যাতে সুন্দরভাবে পালন করতে পারি। ঈদের দিন সকালটা আপনার কিভাবে কাটলো? ঈদের দিন সকালবেলা সেমাই মায়ের হাতের, তারপরে যদিও প্রথমে নামাজ, তারপরে সেমাই ছিল, তারপর খাওয়া দাওয়া করে এসে বিন্দাস কোথায় যাব আজকে প্ল্যান কি, সো প্ল্যান করে সবাইকে নিয়ে ঘুরে টুরে তারপরে বাসায় এসে রেস্ট নিয়ে পরের দিন থেকে আবার কাজে নেমে যাওয়া অ্যাকচুয়ালি। বাচ্চা, আমরা আপনার বন্ধুর সঙ্গে একটু পরিচিত হতে চাই। আপনি একটু আপনার সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি শফিউল বাদশার ফ্রেন্ড বলতে পারেন এবং বিগ ফ্যান অলসো। সো আমি সবসময় ওর সাথে থাকার ট্রাই করি ভাইয়ের সাথে, আর আজকে ভাইয়ের সাথে আছি, আড্ডা দিব, মজা হবে সবাই একসাথে। শুভ, আপনি বলছিলেন যে আপনি শফিউল বাদশার বিগ ফ্যান। তো এই যে প্রিয় মানুষের সঙ্গে ঈদের সময়টা কাটাতে পারছেন, এই মুহূর্তটা আপনি কতটা উপভোগ করছেন? টু বি অনেস্ট দ্যাট এটা সত্যি অনেক বড় একটা পাওয়া যে আজকে আমি ওর সাথে আছি, বোনের সাথে আছি। সো দেখা যাচ্ছে প্রথমেই যখন ম্যাজিক ভায়োলিনে দেখতাম বা উনি যেখান থেকে এসেছে বা যে জিনিসটা আমরা জানি, তো তখনই ভাবতাম যে আসলে এই মানুষের সাথে আমার কখন দেখা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ যেটা হয়ে গেছে, প্লাস এখন অনেক কাজ করছি, টু বি অনেস্ট দ্যাট। তো আজকে সত্যি বলতে এই সময়টা ওনার সাথে কাটাতে পারে খুবই ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে এই ঈদের সময়টাতে আপনাদের একসঙ্গে পেয়ে। তবে শফিউল বাদশা, আমরা আরো অনেক আড্ডা দিব, তার আগে আমরা একটা গান শুনে আসবো। ওরে দিনহীন মুর্শিদে মাটির বাসন ভাইঙ্গা গেলে আর কি জোড়ালা, আমার দয়াল চাইলে লইব জোড়া, মুর্শিদ চাইলে লইব জোড়া, এমন দয়া কে আছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। তিনটি তক্তার নাও, আগায় পাছায় 6 জন মাঝিও ভাই তাড়াতাড়ি বা, আরে তিনটি তক্তার নাও, আগায় পাছায় 6 জন মাঝিও ভাই তাড়াতাড়ি বা, আয় 6 জনায় 6 দাড়ি লইয়া, 6 জনায় 6 দাড়ি লইয়া, আল্লাহু নাম লইতাছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার, মন বান্ধিয়া রে পিঞ্জর বানাইছে। এখন তো ঈদের সময়, চারিদিকে আনন্দের ধারা বইছে।
এখন তো কোনো কিছু পিঞ্জরে আটকে রাখার মতো না, এখন তো সব কিছুকে ছড়িয়ে দেওয়ার সময়। আসলে দেখেন যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু ভালোবাসা পাওয়া, এক এক সময় এক এক ধরনের ভালোবাসা পাওয়া হয়। কখনো দর্শকের ভালোবাসা পাওয়া হচ্ছে, কখনো প্রেমিকার ভালোবাসা পাওয়া হচ্ছে, কখনো ভাই বন্ধুর ভালোবাসা পাওয়া হচ্ছে। তো সেখান থেকে আর কি যে এই সময়টাতে যে সময়টাতে আমরা আছি, এখন যে ভালোবাসাটা পাচ্ছি সেটাই এখন মনের পিঞ্জরে বসে আছে। তাহলে কি আপনার এই ঈদের সময়টাতে প্রেমিকার ব্যস্ততা বেশি? অবশ্যই না। আসলে দেখা যায় যে আমরা যারা মিউজিক করি, তো দেখা যায় সবসময় আমাদের মিউজিকের প্রতি ফোকাসটা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা মনে হয় একটু রুটই থাকি দর্শকের কাছে, দর্শক মহলে, যে ওনারা মনে হয় একটু রুট বিহেভ করবে, এমন একটা ব্যাপার থাকে। কিন্তু অ্যাকচুয়ালি না, দর্শকদের অনেক ভালোবাসি, আর যাকেই ভালোবাসি। তো তেমনভাবেই যারা ভালোবাসা দেয় আমরা অবশ্যই তাদের থেকে ভালোবাসা গ্রহণ করি এবং অবশ্যই চেষ্টা করি তাদেরকে ভালোবাসা, তাদের সেই শ্রদ্ধাটুকু রাখার। বাচ্চা, ঈদের আগে তো নতুন কাজ নিয়ে অনেক ব্যস্ততা থাকে, তো এবার আপনার ব্যস্ততা কেমন ছিল? এবার ব্যস্ততা যেমন ঈদের আগে রিসেন্টলি আমার একটা গান রিলিজ হয়েছিল, মায়া লাগে না রে গানটি। সো সেটা নিয়ে খুব আশাবাদী ছিলাম এবং আশাবাদী আছি এখনও। আর বিশেষ করে কারণ আমার দর্শকরা আমাকে খুব ভালো একটা ফিডব্যাক সেখানে দিয়েছে, যে আমি আমার অনেক দর্শককে আমার সাথে পেয়েছি। সো তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর ঈদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে আমরা ঈদে আমার নতুন একটা গান আসতেছে। সো এটা হলো আমার অফিসিয়াল চ্যানেল থেকে পাবলিক করা হয় গানটা। তো দেখা যায় এই গানটার মাধ্যমে আমার অফিসিয়াল একটা যাত্রাও শুরু হবে। সো ঈদ যেহেতু শুরু হয়ে গেছে, অবশ্যই দর্শক সেটা দেখতে পাবে খুব শীঘ্রই। আর অফিসিয়াল গানগুলো দেখা যায় আমরা সবসময় চেষ্টা করবো দর্শক প্রায়োরিটি নেওয়ার জন্য, দর্শক যেটা আমার কাছে শুনতে চাচ্ছেন সেটা তাদেরকে শোনানোর জন্য আর ভালো কাজ করার জন্য। বাচ্চা, আপনি বলছিলেন যে ঈদের আগে আপনার যে গানটি রিলিজ হয়েছে সেটিতে দর্শক আপনাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। গানের শিরোনাম মায়া লাগে না, কিন্তু গানটা শুনলে আমাদের সবার মায়া লাগে। আমরা একটু গানটা শুনে আসতে চাই। হ্যাঁ, প্লিজ দিলাম। তোর মনেতে আমারে তুই জায়গা দিলি না রে, এত ভালোবাসাও তোর মন পাইলাম না রে। তোর মনেতে আমারে তুই জায়গা দিলি না রে, এত ভালোবাসাও তোর মন পাইলাম না রে। মিথ্যায় আশা দিয়া যে তুই ঘুমাইলি কার বুকে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে। ও তোর কারণে অন্তর আমার জলে দিবানিশি, কেমন কইরা বুঝাই তোরে কত ভালোবাসি। তোর কারণে অন্তর আমার জলে দিবানিশি, কেমন কইরা বুঝাই তোরে কত ভালোবাসি। সুখের আশায় ছাইরা গেলি কান্দায় আমারে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে, আমার লাইগা তোর কি বন্ধু মায়া লাগে না রে। এইভাবে গাইলে শ্রোতাদের মায়া লাগতে বাধ্য হবে। আপনি তো দর্শকের ভালোবাসার জায়গায় আছেন, তারা আপনার গান পছন্দ করে, আপনাকে ভালোবাসে। তারা কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চায়, যে বাচ্চার ছোটবেলার ঈদটা কেমন ছিল, হ্যাঁ। সে ঈদের দিনটাতে কি করতে পছন্দ করে, ঈদে বিশেষ কোন জিনিসগুলো বাচ্চার খুব লাগবেই, এরকম একটা বিষয় থাকে। আমরা একটু সেগুলো ছোট করে জানতে চাই। ছোটবেলা যখন ছোট ছিলাম, মেলা ছিল, যে মেলায় যেতে হবে, ঈদ মানেই তো মেলায় যাওয়া, ফ্যামিলিকে সাথে নিয়ে, বাবাকে চাচুকে সাথে নিয়ে, যে এটা কিনে দেওয়া ওটা কিনে দেওয়া। তো মেলায় গিয়ে অনেক ধরনের খেলনা কিনতাম, কিনে তারপর বাসায় এসে সেগুলো নিয়ে সময় পার করতাম। আর বিশেষ করে তখন যখন ছোট ছিলাম তখন তো সালামির একটা বিশাল একটা ব্যাপার ছিল। এখন তো সালামি দিতে হয়, সালামি তো এখন নিতে পারি না, কিন্তু সেই সময়ের জন্য বেস্ট।
আবার এখন যে সময়টা পার করছি এই সময়টা এই সময়ের জন্য বেস্ট। সো দুদিক থেকে আলহামদুলিল্লাহ। এখন কি আপনার গ্রামের বাড়িতে যাওয়া হয়? হ্যাঁ, অবশ্যই গ্রামের বাড়িতে যাওয়া হয়, বাট খুব একটা বেশি যাওয়া হচ্ছে না কাজের কারণে, বা এমনিতে ওদিকে দেখা যাচ্ছে যে বাবা ওরা আম্মু ওরা সবাই যায়, বাট আমার একটু কম যাওয়া হচ্ছে। বাট সবাই অনেক ভালোবাসে ওখান থেকে, সবাই অনেকেই আমাকে মিস করে, ফোন দেয়। আমরা যেটা জানি যে আসলে ঈদ নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের পরিকল্পনা থাকে। আপনার এখনকার ঈদের পরিকল্পনাগুলো আসলে কেমন ছিল? এখনকার ঈদের পরিকল্পনাগুলো ছিল গানকে ঘিরে, আর বিশেষ করে ফ্যামিলি টাইম, ফ্রেন্ডস টাইম, ফ্যান টাইম এগুলো থাকে, বাট শো টাইম কিন্তু ভাই এমনিতে দেখা যায় যে নিজেকেও তো সময় দিতে হবে, একটা নিজেরও একটা স্যাটিসফাইয়ের ব্যাপার আছে। সো স্যাটিসফ্যাকশনের জন্য দেখা যায় সবসময় ঈদের মধ্যে একটা আলাদা একটা রিফ্রেশমেন্টের ব্যাপার রাখি, যাতে একটু সেটা কেমন আসলে? সেটা হতে পারে যে ঘুরতে যাওয়া, কোথাও একটু ভ্রমণ করা, সো এরকম একটা ব্যাপার রাখি। আর মূলত যেটার মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম রমজান মাসে, সো সেটা হলো আমাদের শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম, তারপর গান নিয়ে ব্যস্ত ছিলাম, যে শুটিং আর গান আমরা পর্যায়ক্রমে দর্শকদের সামনে আনবো, আর সেটা আমার অফিসিয়াল ওয়েতেই আসবে। সো এই রমজান মাসটা আমি এটা নিয়ে একটু ব্যস্ততা ছিলাম, যার জন্য ঈদে এবার গান নিয়ে খুব এক্সাইটেড। আচ্ছা, আপনি কিন্তু খুব টেকনিক্যালি পাশ কাটিয়ে যাচ্ছেন। আপনি শুরুতেই বলেছিলেন যে প্রেমিকাদের ব্যস্ততা থাকে, এখন বলছেন নিজেকে ঘুরতে নিয়ে যাওয়ার বা নিজেকে ঘুরতে যাওয়ার জন্য একটা সময় বের করা। আপনি কিন্তু কোনোভাবে আসলে আমাদেরকে বুঝতে দিতে চাচ্ছেন আপনি প্রিয় মানুষটিকে নিয়েই কিন্তু ঘুরতে যাচ্ছেন। আসলে ব্যাপারটা এমন কিনা জানি না, বাট হ্যাঁ, যে আমার সাথে যাবে সে অবশ্যই আমার প্রিয় মানুষ, সে ফ্যামিলির হোক আর অবশ্যই বন্ধুদের হোক বা যেই হোক, সে অবশ্যই বিশেষ বন্ধু হতে পারে, বিশেষ বন্ধু হতে পারে, হ্যাঁ অবশ্যই, হোয়াই নট। আচ্ছা, আমরা তো আমাদের পছন্দ মতো অনেক গান শুনতে চাই, অনেক শ্রোতাদের অনুরোধে আপনার কাছে গান শুনতে চাই। এবার আপনার প্রিয় মানুষের পছন্দের একটা গান শুনবো। বন্ধু আয় ফিরে আয়, বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায়, বন্ধু আয় ফিরে আয়, বন্ধু আয় ফিরে আয়, বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায়, বন্ধু আয় ফিরে আয়। ও বন্ধু রে, কইরাছিলাম ভালোবাসা, দিয়েছিলে কত আশা, সুখের আশা ভাঙিলে আমার, যেদিন হতে তোমায় ছাড়া হয়েছে জীবনতে মরা, আমি যেদিন হতে তোমায় ছাড়া হয়েছে জীবনতে মরা, প্রেমের আগুন লাগলো কলি যায়, বন্ধু আয় ফিরে আয়, বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায়, বন্ধু আয় ফিরে আয়, বন্ধু আয় ফিরে আয়, বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায়, বন্ধু আয় ফিরে আয়। ও বন্ধু রে, পাগল যেমন রাস্তায় বসে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, মন মানে না করি কি উপায়, পাগল যেমন রাস্তায় বসে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, মন মানে না করি কি উপায়, বলে বলুক লোকে মন্দ, আমার মনে আনন্দ, আমায় বলে বলুক লোকে মন্দ, আমার মনে আনন্দ, রক্ত চন্দন পরাবো তোমায়, বন্ধু আয় ফিরে আয়, বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায়, বন্ধু আয় ফিরে আয়, বন্ধু আয় ফিরে আয়, বহুদিনের প্রেম প্রীতি ভোলা নাহি যায়, বন্ধু আয় ফিরে আয়, বন্ধু আয় ফিরে আয়, বন্ধু আয় ফিরে আয়, বন্ধু আয় ফিরে আয়। আপনার গান শুনতে শুনতে কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল যে আমি আমার কোনো বন্ধু মহলে চলে গেছি, বন্ধুদের সঙ্গে আড্ডায় বসেছি।
এই যে বন্ধুদের সঙ্গে এত স্মৃতি থাকে, বিশেষ করে ঈদের সময়টাতে বন্ধুদের সঙ্গে সময় না কাটালে মনে হয় যে জীবনের কোনো প্রাপ্তি থাকে না। হ্যাঁ হ্যাঁ, আপনার সেই বন্ধুদের সঙ্গে কাটানোর সময়ের কিছু মুহূর্তের কথা আমরা জানতে চাই। আসলে বন্ধুদের সময় কাটানো যে ব্যাপারটা হয়, যে দেখেন আমরা সবাই যার যার জায়গা থেকে যে যে কর্মস্থলে থাকি, সবাই এক একটা জোনে ব্যস্ত থাকি, সবাই কিন্তু কোনো না কোনোভাবে ব্যস্ত আছে, কিন্তু দিন শেষে কিন্তু সবারই একটা মানসিক একটা শান্তির জায়গা থাকে, যে হ্যাঁ আমি দিন শেষে এই জায়গাটায় গিয়ে যদি আড্ডা দিই তাহলে আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তো আমারও এমন বন্ধু আছে যাদের সাথে আমি বসি, অ্যাজ লাইক স্টুডিওতেও বসি। তো সবার সাথে একসাথে বসে যখন আড্ডা দিই, তখন আসলে যত কাজ থাকুক, যতই মাথায় প্রেশার থাকুক না কেন, নিজেকে একটা নতুন একটা সফিল বাচ্চার মতো মনে হয়, যে সবার সাথে একসাথে কথা বলতেছি, আড্ডা দিচ্ছি, গান করছি। সো সেখান থেকে অনেক ভালো লাগা কাজ করে, অর্থাৎ ক্লান্তিটা দূর হয়ে যায়। বন্ধুদের মধ্যে থাকলে কিন্তু এক এক বন্ধু এক এক রকম রোল প্লে করে। তো যখন বন্ধুদের মধ্যে শফিউল বাদশা যায়, তখন কি সে নিজেকে আসলে বাদশা ভাবে নাকি? আসলে এরকম না ব্যাপারটা, দেখা যায় হ্যাঁ আমি অন দ্য স্টেজ হই বা দর্শকের সামনে হই, সেখানে তারা যেভাবে আমাকে ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সাথে যখন তারা সরাসরি দেখা করবে, সেক্ষেত্রে ঠিক উল্টো একটা ব্যাপার দেখবে। এটা হয় আমার ক্ষেত্রে। আর বন্ধুদের ক্ষেত্রে যেটা হয়, যে আমার বন্ধুরাই আমাকে বলে যে তুমি দোয়া করে অনেক বড় হও, তারপরেও যত বড় হবা তুমি ততদিন আমাদের কাছে শফিউল বাদশাই থাকবা, তুমি তেমনভাবে আমাদের কাছে কোনো স্পেশাল কেউ হবা না, যেমন ছোটবেলা থেকে একসাথে আছি সবাই, তেমনটা স্পেশাল সবসময় থাকবা। আমরা আরো বন্ধুত্বের গল্প করব, আপনার জীবনের গল্প শুনবো, তবে তার আগে এখন আরেকটা গান শুনে আসবো। হ্যাঁ। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, ওই মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে। চেতন হারায় মুসা নবী, তুরসি না জলে, ও জলে রে চেতন হারায় মুসা নবী, তুরসি না জলে, পুরল না তো নবী মুসা, পুরল না তো নবী মুসা, ভাসে নয়ন জলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে। চাই দয়া চাই মুর্শিদপুরি, ঠাই দাও চরণ তলে, চরণ তলে রে চাই দয়া চাই মুর্শিদপুরি, ঠাই দাও চরণ তলে, এনামুল রে করো ক্ষমা, এই অধম রে করো ক্ষমা, অনাথ পাপী বলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, অমাবস্যায় পূর্ণিমার চাঁদ, মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে, ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে।
আচ্ছা, আপনার গান যত শুনছি তত আসলে আপনার গান শোনার আগ্রহ কিন্তু আমার বাড়ছে। আমার বিশ্বাস যে শ্রোতাদেরও আপনাদের গান শোনার আগ্রহ বাড়তে থাকবে। এই যে শ্রোতাদের গান শোনার আগ্রহ বাড়ার যে প্রবণতা, এটার সঙ্গে যদি আমি একটু মেলাতে চাই যে এই ঈদের সময়টাতে গানের বাজারটা কেমন থাকে? ঈদের সময়টাতে গানের বাজারে বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমরা শিল্পীরা যেটা মানে দেখি যে অনেক প্রতিযোগিতা থাকে। অ্যাকচুয়ালি দেখা যায় যেখানে টপ আর্টিস্টরা যেখানে মিউজিক ভিডিও রিলিজ করতেছেন, তাদের অফিসিয়াল গান রিলিজ করতেছেন, সেক্ষেত্রে অনেক সময় আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয় আমাদেরকে তাদের সাথে বিট করা। সো আসলে যখন এটা ভাবি তখন গান থেকে পিছনেই চলে যেতে হবে, কিন্তু আসলে আমরা কখনো এটা ভেবে কাজ করি না যে অ্যাকচুয়ালি যার জায়গা থেকে শেষে কাজ করছি, দর্শক যেভাবে নেবেন সেভাবেই কাজ করছি, দর্শকের মনে যেন একটু জায়গা করা যায়। তো সেখান থেকে অ্যাকচুয়ালি ঈদের সময় একটা প্রতিযোগিতা থাকলেও যার জায়গা থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে একটা পরিবারের মতো কাজ করছি। তো এই যে আমরা কথা বলছিলাম গানের বাজার নিয়ে, এরকম গানের বাজার বলেন, মাছের বাজার বা সবজির বাজার, বিভিন্ন ধরনের বাজার, সঙ্গে আবার প্রেমের বাজার, অনেক বাজারের কথা আমরা শুনি। ঠিক এই বাজার শব্দটা কিন্তু বহু গানেও বহুভাবে এসেছে। এই মুহূর্তে যদি আমি বাজার নিয়ে আপনার কাছে কোনো গান শুনতে চাই, আপনি আমাকে কোনটি শোনাবেন? আসলে দেখা যাচ্ছে এখন তো ঈদের বাজার, কিন্তু ঈদের বাজারের কথা তো একটু আগে বললাম বা এতক্ষণ আলোচনা করলাম। তো এখন যেটা বলতে পারি ইনস্ট্যান্ট যদি বলেন সেক্ষেত্রে বাজার নিয়ে, প্রেমের বাজার নিয়ে একটা গান করা যেতে মানে পারে। আমরা আসলে বুঝতেই পারছি যে বাচ্চা ঘুরে ফিরে তার প্রেমে ঢুকে যাবে, বাচ্চা তার প্রেম নিয়ে থাকতে চায়, সেটা তার অনুরাগীদের প্রেম, সেটা তার প্রিয় মানুষের ভক্ত প্রেম। অনুরাগীদের প্রেম। তো সেখান থেকে দেখা যায় বর্তমান প্রেমের যে অবস্থা, এই অবস্থা থেকে শ্রদ্ধেয় মাতাল রাজ্জাক সাহেব একটি গান লিখে গেছেন, তো চেষ্টা করছি গানটি শোনানোর জন্য কিন্তু দর্শকদের। তার আগে আমাকে বলেন বর্তমানে প্রেমের বাজারটা আসলে কেমন? বর্তমানে প্রেমের বাজেটটা খুব কনফিউজড। অ্যাকচুয়ালি কে কোথায় থাকবে সে তা নিজেও জানতে পারতেছে না। সো এখান থেকে দেখা যায় অনেক কনফিউশনে থাকে, যদিও আমার তেমনটাভাবে জানা নাই। না না, আপনার তো অপশন অনেক বেশি, আপনি কি বেশি কনফিউজড? না, আই হ্যাভ নো অপশন। সো আমি আসলে অপশনের দিকে নাই, অ্যাজ লাইক সবসময় দর্শকের ভালোবাসা। আচ্ছা, কথাটা কেমন যেন কোথাও একটা মানে না পাওয়ার একটা অপূর্ণতার কথার আভাস আমরা পাচ্ছি। সেরকম অপশন নেই মানে কি আসলে কোনো অপূর্ণতা আছে নাকি? হ্যাঁ, এটা গানে গানে বলি তাইলে। ঠিক আছে। ওরে ধুম চলেছে বেচা কেনা, ওরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতে বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আসল মাল বাজারে বিকে কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। আসল মাল বাজারে বিকে কম, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কেনা চলছে হরদম, দেখো বেচা কেনা চলছে হরদম, নকল কারখানা, পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। মাতাল রাজ্জাক বাজারে গিয়া মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। মাতাল রাজ্জাক বাজারে গিয়া মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। রাত্র যায় তার গান লিখিয়া, দেখো রাত্র যায় তার গান লিখিয়া, দিন তো পুরায় না, পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ওরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের
বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না। বাচ্চা, আপনার কেন মনে হচ্ছে পীড়িতের বাজার ভালো না? ঈদ উপলক্ষে কি সেই ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো গিফট পাননি আপনি? না, এরকম না, বাট হ্যাঁ অনেক দর্শক মহল থেকে, অনেক ভাই বন্ধু ভক্তদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক গিফট উপহার পেয়েছি, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে পীড়িতের বাজার যেটা বলবো, যে অ্যাকচুয়ালি সাধু মহাত্রা তাদের গানগুলোতে এই কথাগুলো উল্লেখ করে গিয়েছেন যে অ্যাকচুয়ালি প্রেম করলে তুমি তোমার গুরুর সনে করবে, তুমি তোমার মুর্শিদের সনে করবে। তো সেখান থেকে আসলে প্রেমটা আমার কাছে সে জায়গা থেকেই কাজ করে। আর বাহ্যিক যে প্রেম সেটা আসলে নিয়ে আমি এখনো ভাবি নাই। কিন্তু ভাবতে তো হবে, ভবিষ্যৎ পরিকল্পনা তো থাকতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই থাকতে হবে, আর সেটা যখন সময় হবে সবাই জানতে পারবে, অবশ্যই সেটা জানাবো। বাচ্চা, যদি আমি খুব ছোট করে জানতে চাই যে আপনি আপনার জীবনটাকে কিভাবে দেখেন, আর আপনার এই জীবনটা নিয়ে আপনার সামনে পরিকল্পনা কি? আমার জীবনটাকে আমি এখন পর্যন্ত যেখানে দেখতেছি একদম জিরো, যে আমার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কাজ করতে হবে, আর বিশেষ করে নিজেকে সময় দিতে হবে যেন নিজে আরেকটু গুছাতে পারি, আরেকটু গুছিয়ে যেন আরও ভালোভাবে সামনে আসতে পারি। তো সেখান থেকে দেখা যায় জিরো থেকে একদম শেষ পর্যন্ত যত দূর যাওয়া যায়, তো আমার হোল লাইফটাই যেন এভাবেই যায়, যে এখনও তেমন কিছু না, তারপরেও দর্শকের ভালোবাসায়, সকলের দোয়া আশীর্বাদে যে জায়গায় আছি বা দয়াল কৃপা করেছেন, তো সেখান থেকে অনেক ভালো আছি। আর বিশেষ করে আমি সবসময় আমি আমার শেষ দেখেই যেন আমি পরলোক গমন করতে পারি, যেটা আমি আগের শোতেও বলেছিল আমার ভাই, যে এসবির মৃত্যুর দিনও যেন শেষ স্টেজ শো থাকে। সো এমন একটা চাহিদাই থাকবে যে গান গাইতে গাইতেই যেন একদিন বিদায় নিতে পারি। সঙ্গীতের মানুষের এর চেয়ে বড় মনের বাসনা আসলে হতে পারে না। আমরা চাই বাচ্চা আপনার সেই মনোবাসনা পূর্ণ হোক, এবং এই যে ঈদের আনন্দ চারিদিকে, এই আনন্দ সারা বছর আপনার জীবনে থাকুক, এবং আপনাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষদেরকে আপনি অবশ্যই তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। অবশ্যই ঈদ মোবারক সবাইকে, বিশেষ করে যারা আছেন সবাই আমার ভালোবাসার মানুষ। আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা, বিশেষ করে শুধু আমি নই, যারা আছেন গান করছেন সবাই আপনাদের জন্যই বেঁচে আছেন। সো আপনারা এইভাবেই আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাদেরকে দিয়ে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ অবশ্যই সাবধানে সতর্কতার সাথে কাটাবেন, পরিবার নিয়ে সবার ঈদ হোক আনন্দময়। সেখান থেকে অনেক অনেক ভালোবাসা সকলের প্রতি, আবারও ঈদ মোবারক। ঈদের সময়টাতে তো আমরা আপনাকে খুব সহজে ছেড়ে দিতে পারি না, আবার ঈদের আনন্দ এত তাড়াতাড়ি আমরা শেষও করতে পারি না। তো সেই জায়গা থেকে আসলে আজকের এই ঈদ আড্ডাটা আমরা শেষ করব অবশ্যই আপনার গান শুনতে শুনতে। তাহলে শেষ গানটা যেহেতু করব, তাহলে শেষ গানটা আমার বাবার লেখা একটা গান করি, আর চেষ্টা করছি গানটি হয়তো দর্শকদের ভালো লাগবে। অবশ্যই গানটি একেবারেই নতুন, যদিও এটা আমি আমার নিয়ে আসবো দর্শকের সামনে, তো আজকে করছি। তার মানে বাদশার দর্শকের কাছে পৌঁছার আগেই সময়ের দর্শকের কাছে নিজের বাবার লেখা গান পৌঁছে দিচ্ছে শফিউল বাদশা। হ্যাঁ, আসলে কেন যে আসলে সময় টিভি যে এই যে প্ল্যাটফর্মটা আমি আছি, আমাকে সময় টিভির এর আগে যে প্ল্যাটফর্মটা আমি ছিলাম, সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক শুভকামনা জানিয়েছেন। তো সেখান থেকে অবশ্যই এই দর্শকদের জন্য আমার একটু ভালোবাসা থাকবেই। নূপুর পড়েছ, ঘুমটাও দিয়েছ, কপালে দিয়েছ তুমি তিলকের ফোঁটা, কার ঘরে যাবে কারে দিয়েছ কথা, কার ঘরে যাবে কারে দিয়েছ কথা, কার ঘরে যাবে কারে দিয়েছ কথা। নূপুর পড়েছ, ঘুমটাও দিয়েছ, নূপুর পড়েছ, ঘুমটাও দিয়েছ, কপালে দিয়েছ তুমি তিলকের ফোঁটা, কার ঘরে যাবে কারে দিয়েছ কথা, কার ঘরে যাবে কারে দিয়েছ কথা। মাজা হেলে দুলে খোপা ভরা ফুলে, চোখেরই ভাষায় বলো প্রেমেরই কথা। মাজা হেলে দুলে খোপা ভরা ফুলে, চোখেরই ভাষায় বলো প্রেমেরই কথা। ঠোঁটে মারলে হাসি, জোছনা নামে আসি,
আসি, ঠোঁটে মারলে হাসি, জোছনা নামে আসি, হাসি দেখিলে আমার ঘুরে যায় মাথা। কার ঘরে যাবে কারে দিয়েছো কথা, কার ঘরে যাবে কারে দিয়েছো কথা। হাঁটো নেচে নেচে নুপুরের শব্দ এসে রুমুঝুমু শব্দে আমার ঘুম ভাঙালে। হাঁটো নেচে নেচে নুপুরের শব্দ